আমার কাজল লেগে গেছে। যাই হোক, এটা নমস্কার, আমি চন্দ্রিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। আজকে আমি কালো পর্দা লাগিয়ে কেন বসে আছি, তার কারণ হলো আজকে আমি ডান্স টিউটোরিয়াল ভিডিও করব না, নতুন কিছু তোমাদের জন্য ট্রাই করছি। লাস্ট আমি এটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, কালো জলে কুচলা চলে ডান্সটা যে করেছিলাম সেটা। মনামি কমেন্ট করেছিলে, তোমাকে কবে থেকে বলছি যে তুমি যখন মেকআপ করবে তখন ভিডিও করবে। তো বনু আগেও মনামি কমেন্ট করেছিল যে ভিডিও করার জন্য, যে আমি কিভাবে মেকআপ করি ডান্স ভিডিও শ্যুট করার আগে, টিউটোরিয়াল বা ডান্স। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটা, সবাই লাস্ট অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। কেমন লাগবে সেটা কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা স্টার্ট করছি। অ্যান্ড তার আগে বলে দিই, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। সব মেয়েরাই, মানে 90% মেয়েরা সাজতে খুব ভালোবাসে, অ্যান্ড আমিও সাজতে সবার মতোই ভালোবাসি। আর ডান্স যেহেতু করি, ডান্সের জন্য একটু মেকআপ করতে হয়, করি। সেরকম মেকআপের খুব বেশি যে নলেজ বা আমার কাছে যে প্রচুর প্রোডাক্টস আছে, প্রচুর ব্রাশ যে ইউজ করা হয় মেকআপের জন্য, এত কিছুও নেই। আমি টুকটাক সিম্পল ভালোবাসি বলে একটু ইউটিউব দেখে এই দেখে শিখে টিকে, মানে মোটামুটি যে নিজের মতো করে করি। কোনো স্টেপ বাই স্টেপ মেনটেন করেও করতে পারি না, নিজের মতো করে যেটা মনে হয় যে হ্যাঁ এটা আমাকে ভালো লাগছে, মানে আমার মনে হয়, তোমাদের কেমন লাগে জানি না, তো সেভাবেই সাজি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কোনো ডান্স ভিডিও করার আগে আমি এতটা নার্ভাস থাকি না। আজকে দেখো শীতের মধ্যেও আমি ঘামছি, পাখাও চালিয়ে নিয়েছি। তো ভিডিওটা স্টার্ট করি। এ দেখো মুখে কোনো মেকআপ নেই, কোনো মেকআপ নেই। একটু কাছ থেকে দেখিয়ে দিই, দাঁড়াও, অদ্ভুত লাগছে দেখতে যদিও আমাকে। এই যে কোনো মেকআপ নেই, কিছু নেই। এখন আমি যা যা ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। তার আগে চুলটা একটু বেঁধে নিই, নাহলে খুব ডিস্টার্ব করবে। ইয়েস, হ্যাঁ চলো। ফার্স্টে কিছু করার নেই, মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা আর একটা টোনার লাগানো রয়েছে, সেটা আর দেখাচ্ছি না আজকে। তো এরপরে আমি একটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, এই যে এটা। অ্যান্ড সাথে এই ব্যাগটা আছে, এই ব্যাগের ভিতরেই আমার যা যা টুকটাক যা প্রোডাক্টস রয়েছে মেকআপের, সেটা। তো সেখান থেকে একটা করে বের করি, একটা করে আঁকি। চলো, হাত দিয়ে মেকআপ করব, তো তাতে তোমরা প্লিজ কিছু মনে করো না। অত কিছু ব্রাশ টাশ নেইও, আর কোনটা কীভাবে অ্যাপ্লাই করে অত ডিটেলে আমি সত্যিই জানি না। আমার নিজের সাজতে ভালো লাগে, আমি যেভাবে সাজি সেটাই তোমাদের সাথে সিম্পলভাবে শেয়ার করছি। অনেক তো ভুল ত্রুটি থাকবে জানি, কিন্তু আমি তো জানি না, সেটা তোমাদের আগেই বলে দিলাম। তোমরা কমেন্ট করেছো, শুধুমাত্র তোমাদের জন্যই আজকের ভিডিওটা করছি।
করলাম। হলো, এরপরে কি লাগাই? চোখ করলাম, দুটো চোখের আইলাইনার আমার দুরকম হয়ে যায়, সমান কিছুতেই হয় না। তোমাদেরও কি তাই হয় আমার মতো? সেটা কমেন্ট সেকশনে জানিও। একটা একরকম হয় আর একটা একরকম হয়। এটাকে এটার মতো সমান করতে গিয়ে আরও মোটা হয়ে যায়, তারপর এটাকে এটার মতো সমান করতে গিয়ে আরও মোটা হয়ে যায়, তারপরে অনেক বেশি খারাপ দেখতে লাগলে কি করা হয়? তুলে ফেলা হয়, আর কিছুই হয় না। এই তোমাদেরও তাই হয় কিনা কমেন্ট সেকশনে জানিও, নাকি আমার একারই এইসব হয়? একরকম হলো, এখানে হালকা কাজল লাগিয়ে ফেলেছি, সেটা তুলছি। অ্যান্ড একরকম হলো কিনা সেটা কমেন্টে জানাও। অ্যান্ড আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে ঠিকঠাক আছে, খুব একটা আলাদা সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, এই জায়গাটা একটু ম্যানেজ করতে হবে। এখানে কাজল লেগে গেছে, তো সেটা আমি ফাউন্ডেশন দিয়ে মুছে দেবো। হ্যাঁ, দেখো উঠে গেছে না? তো তোমাদেরও যদি আমার মতো এসব মানে কাজল পড়তে গিয়ে উপরে নিচে লেগে যায়, তো ফাউন্ডেশন দিয়ে মুছে দিও। আসলেই সেভাবে মোছে কিনা জানি না, বাট আমার তো লেগে যায়, তো আমি এইভাবেই ম্যানেজ করি। এবারে আমি একটু নিচে ব্ল্যাক আইশ্যাডো লাগাচ্ছি,
এটা দেখে কেউ প্লিজ খারাপ ভেবো না, আমি আগেই বলেছি আমার কাছে কোনো ব্রাশ টাশ নেই মেকআপের। এটা হাতের কাছে থাকে, আমার ড্রয়িং করতাম আগে, মানে এখনও করি মাঝে সাঝে, তো এই তুলিটাই আমি ইউজ করছি, তো সরি তার জন্য। এসব জিনিস তো আগে কেউ দেখতে পেত না, তাই জন্য এসব দিয়েই কাজ চালিয়ে দিতাম। আচ্ছা এই হলো, একই লাগছে। তোমরা এটা দিয়ে করো না, মানে আমার তো কেউ দেখতো না, চুপি চুপি আমি এসব দিয়ে কাজ চালিয়ে নিতাম এতদিন। তো ভিডিওর জন্য আজকেও বসে গেছি, তারপর এটা হাতের কাছে আছে, যেটা আমি নর্মালি করি সেটাই শেয়ার করছি, কোনো ফেক কিছু দেখাচ্ছি না, তাতে প্লিজ খারাপ ভেবো না। আবার এখানে আমার কাজল লেগে গেছে। যাই হোক, এটা আমি তুলি, অ্যান্ড অবশ্যই খুব তাড়াতাড়ি আমি এই সমস্ত মানে মেকআপের ব্রাশ কিনবো। এটা লেগে গেল, কি করব? ওর জন্যই ভেবেছিলাম আমি আইলাইনার লাগাবো না। এই ব্ল্যাক কালার আর ব্রাউন কালারের যে আইশ্যাডোটা রয়েছে, মানে ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো, তো সেটা দিয়েই আমি ভুরুটা একটু ওই সেট করছি, ওটাই ভুরুটা সেট করছি। আমার জোড়া ভুরু, তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে। তো আমি আমার মতো করে করি, দেখতে থাকো। যতটা পারলাম করলাম, নেক্সট স্টেপে যাই। এরকম একটা তুলি আছে আমার কাছে, মানে ব্রাশ রয়েছে, যাই বলো, সেখান থেকে আমি যে পাউডারটা দিয়েছিলাম সেটা একবার সরিয়ে নিচ্ছি। স্টিকের দুই দিকে দুই রকম জিনিস, এখানে হাইলাইটার আছে, এখানে যে গালগুলো ফুলেছে ওগুলো মানে কন্ট্রোল করার স্টিক। লিপস্টিক, তার আগে হাইলাইটার দেবো, এই হাইলাইটারটাই ইউজ করছি। সেটা হলো লিপস্টিক পরবো, আর আমার একটু ডার্ক কালারের লিপস্টিক বেশি পছন্দ, অ্যান্ড আমি দেখাচ্ছি আমার কাছে কোন দুটো লিপস্টিক এই মুহূর্তে আছে সেটা। আর আমি ডার্কটাই পরছি, আর কোনটা ভালো লাগবে সেটা কমেন্ট সেকশনে তোমরা জানিও। আর কিছু করার নেই, আমি এইটুকুও মেকআপ করি না, যখন ভিডিও করি তখন এইটুকুও করি না। আজকে ভিডিও
করার জন্য এক্সট্রা কিছু করলাম। কালার যেটা আমাকে সবসময় পরতে দেখো বেশিরভাগ টাইম, এই কালারটা আমি প্রত্যেকবারই অর্ডার করি। এই কালার একটা ডার্ক কালার পরতে পছন্দ করি তাই। আর আরেকটা এই কালার, এটা একটু হালকা, তো আমি ডার্কটা পরছি আজকে, ঠিক আছে? সবসময় ডার্কটাই পরি, তো আজকেও ডার্কটাই পরছি, এটাই পরছি। তো চট করে লিপস্টিকটা পরে নিয়ে আসছি। পরে নিলাম, কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিও। আর কালারটা ভালো না? আমার তো কালারটা ভীষণ পছন্দের, তাই এই কালারটা আমি বারবার অর্ডার করি। এবার একটু চুলটুল খুলে চুলটুল আঁচড়ে আমি ঠিকঠাকভাবে আসছি। কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানিও। খুব বেশি মেকআপ তো আমি করি না, মানে মোটামুটি যেটুকু করতে হয় সেটুকু করি। অ্যান্ড এরকমভাবেই আমি ডান্স টিউটোরিয়াল ভিডিওর আগে মেকআপ টেকআপ করে দাঁড়িয়ে পড়ি অ্যান্ড না ডান্সের ভিডিও করি। একটু হয়তো আলাদা থাকে, যখন লোকনৃত্য ডান্স করি তখন একটু আলাদা থাকে, রবীন্দ্র নৃত্য এগুলো আলাদা থাকে, বা হেয়ার স্টাইল এগুলো কিছু আলাদা থাকে। সেই ভিডিওগুলো তোমরা যদি পছন্দ করো, দেখতে চাও, তাহলে কমেন্ট সেকশনে জানিও। আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড মেকআপের আগে এরকম লাগছিল অ্যান্ড মেকআপের পরে এরকম লাগছিল, কোনো কিছু পার্থক্য লাগছে কিনা সেটাও কমেন্ট সেকশনে জানিও। যে মেকআপ ছাড়া ভালো লাগে নাকি একটু মেকআপ করলেই আমাকে বেশি ভালো লাগে, তো সেটা কমেন্ট সেকশনে জানিও। তো আজকের ভিডিওটা রিকোয়েস্ট করেছিল মনামি মুখার্জি বনু। মনামি আমার মোটামুটি অনেক ভিডিওতেই কমেন্ট করে, অ্যান্ড ওর রিকোয়েস্টে আজকে তোমাদের জন্য এই ভিডিওটা করলাম। অ্যান্ড আমার একটুখানি ভয়ও লাগছিল, অ্যান্ড এডিট করার সময় দেখবো ঠিকঠাক কেমন লাগছে আমাকে। অ্যান্ড তোমরাও জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। এ ধরনের ভিডিও তোমরা পছন্দ করো কিনা ডান্সের সাথে সাথে সেটাও জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ডান্সের ভিডিও আসছে কিনা অন্য কোনো ভিডিও আসছে সেটা পরের ভিডিওতেই জানতে পারবে। অ্যান্ড হাতে দেখো মেহেন্দি পরেছি। মেহেন্দিটা পরার কারণ হলো মেহেন্দি লাগাকে রাখনা এই ডান্সের টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখতে চাও তো তারা দেখতে পারো। ডান্সটাও খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য মেহেন্দি পরে নিয়েছি। ডান হাতেটা পরতে পারছি না, মা পরিয়ে দেবে। অ্যান্ড দেন সেই ভিডিওটা আমি করব, আর সেটাও দেখো, সাথে থেকো, পাশে থেকো। অ্যান্ড এইরকম সিম্পল লুক, মানে সিম্পলভাবে মেকআপ আমি খুব সহজ সরলভাবে দেখালাম। তোমরা পছন্দ করলে তোমরাও করতে পারো, বা আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা বলতে পারো কমেন্ট সেকশনে। ভালো লাগলে জানাতে পারো, আর আমার মতো করে সাজতেও পারো যদি ভালো লাগে। জানি না ভালো লাগবে কিনা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাকে জানাও যে এভাবে মেকআপ টেকআপ করে বাইরে বেরোনো যায় কিনা, মানে একটু ঘুরতে টুরতে যেতে পারবো কিনা। খুবই সিম্পলভাবে সাজলাম, সেটাও জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।